হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আমি আজকে খুব সুন্দর একটি জায়গাতে এসেছি এবং এই জায়গাটি তোমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর আমি যে জায়গাটা দাঁড়িয়েছি আমার চারিপাশে চা বাগান, আর আমরা যে জায়গাটা যাচ্ছি আর কি, যে জায়গাতে, তো ওখানে খুব সুন্দর একটি নদী আর চারিপাশে একদম বালির চর আর খুব সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে একটু যেতে 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 আর কি দেখাই। তো চলো আমি ক্যামেরাটা ব্যাক করছি। তো আমার সঙ্গে কিন্তু আমার দুটো দিদিভাই এসছে, আর দিদিভাইরা আমাকে রেখেই খুব স্পিডে হাঁটছে, দেখতেই পাচ্ছ। তো আমাকে রেখেই চলে যাচ্ছে। আর খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ, চারিপাশে কিন্তু মানে চা বাগানে ভর্তি। আর যেহেতু আমি উত্তরবঙ্গের দিকে থাকি সেটা তোমরা অনেকেই জানো, আর এখানে কিন্তু চা বাগান, প্রচুর চা বাগান আছে। আর দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে জল জমে আছে। তো বৃষ্টি নেই, তোমরা হয়তো ভাবছো বৃষ্টি নেই, জল কোথা থেকে আসলো। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর রাস্তা, আর এক কথায় যে মেটে রাস্তাগুলি হয় ওটাই। আর রাস্তাটা একদম উঁচু নিচু ঢালু, দেখো খুবই সুন্দর। আর পাশ দিয়ে কত সুন্দর জংলি ফুল দেখতেই পাচ্ছ। আর আমরা খুব সুন্দর একটি জায়গাতে যাচ্ছি, ওখানে কিন্তু খুব সুন্দর একটি জাগ্রত মন্দিরও আছে। তো যেতে যেতে তোমাদেরকে দেখাই। ওখানে কিন্তু খুব সুন্দর একটি মন্দিরও আছে। আর চারিপাশে দেখো ফরেস্টের মতো অনেকটা এরিয়া নিয়ে দেখতেই পাচ্ছ। আর রাস্তাটা কিন্তু অনেকটা বড়, মেটে রাস্তা, গ্রামের ভিতরে যেরকম রাস্তা হয় আর কি, মাটির। আর আমি হাঁটতে হাঁটতে তোমাদেরকে কিছুটা দেখাতে দেখাতে যাচ্ছি। তো আমাদের দিদিভাই কিন্তু খুব জোরে জোরে হাঁটছে আর কি। খুব সুন্দর রাস্তা, দেখো চারিপাশে এত সুন্দর, আর ফুলগুলো অসাধারণ সুন্দর, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুল। যতটা বলবো অতটাই কম হয়ে যায়, এত সুন্দর ফুলগুলো দেখতে। দেখতেই পাচ্ছ জংলি ফুলও এত সুন্দর হয়। আর আমাদের সঙ্গে কেউ একজন যাচ্ছে আর কি, ডগি ডগি আসো। আর যেহেতু একদম বেলাটা শেষের দিকে, সূর্যটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, দূরে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক চা পাতা বাগান আছে। তো দেখতেই পাচ্ছ আমার চারিপাশে কিন্তু খুব সুন্দর বাগান, দেখো চা বাগানে ভর্তি। আর এই জায়গাতে দিয়ে প্রচুর প্রচুর বাগান এই জায়গাতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল আমি তুলে নিয়েছি, আর আমার হাতের মধ্যে ফুলগুলো দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর সত্যি। আর এখানে কিন্তু আমার হাতের মধ্যে একটা দুটো নয়, প্রচুর প্রচুর ফুল আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর। আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে কিছুটা দেখাই যে আমি কতটা ফুলের মধ্যে আছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি ফুল কিন্তু ভীষণই পছন্দ করি, সেটা তোমরা কম বেশি জানো। আর এত ফুল দেখে সত্যি আমি মুগ্ধ একদম, এত সুন্দর। সত্যি প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে, সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না যে এই প্রকৃতি আসলে কতটা সুন্দর। আর এই ফুলগুলো মানে অসাধারণ সুন্দর, যতটা বলবো অতটাই কম হয়ে যায়, এত সুন্দর ফুল। তো তোমাদেরকে আমি কিছুটা ক্যামেরা ব্যাক করে দেখাই যে ফুলগুলো কত সুন্দর। আর পাশ দিয়ে কি সুন্দর ছোট্ট একটি খাল আছে, খালের মধ্যে জল জমে আছে, আর চারিপাশের প্রকৃতিটা কতটা সুন্দর সেটা তোমাদেরকে আমি কিছুটা ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি, দাঁড়াও। খুবই সুন্দর প্রকৃতি আর কি। দেখতেই পাচ্ছ আমার হাতের মধ্যে তো কতগুলো ফুল ছিল, আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণের ফুল আছে, আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশ দিয়ে কি সুন্দর একটি খালের মতো নদী, তবে একটি নদী নয় খাল, এই ছোট্ট আর কি খালের মধ্যে জল গিয়ে একদম নদীতে গিয়ে মিশেছে। দূরে একটি নদী আছে, তো সেই নদীটা তোমাদেরকে কিছুটা দেখাবো, আমি সামনে একটু এগিয়ে যাচ্ছি আর কি। আর এখানে কিন্তু অসাধারণ সুন্দর গাছপালা প্রচুর প্রচুর দেখতে পাচ্ছে, সবুজ, মানে কি বলবো, যতটা বর্ণনা দিই অতটাই কম হয়ে যায়। আর আমার সঙ্গে এসছে আমাদের দিদিভাইরা কিন্তু খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছ টোটোর মধ্যে যে সাইডে দাঁড়িয়ে আছে, একজন টোটোতে বসে আছে, যাই হোক। আর খুব সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছ, আর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। আর একটা সত্যি কথা বলতে কি, ছোটোবেলায় কিন্তু এই ফুল দিয়ে প্রচুর খেলতাম, আর সেই খেলার ফুলগুলো আজকে দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে, সত্যি কি বলবো, মানে এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। দেখতেই পাচ্ছ সত্যি অসাধারণ সুন্দর।
আর পাশ দিয়ে দেখো চা বাগান, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। আর আমার দিদিভাই কিন্তু খুবই ব্যস্ত হয়ে পড়েছে, তার কারণ দিদিভাই কিন্তু সবাইকে খুব ভালোবাসে। আর এখানে একটা ডগি দেখতে পেয়েছে, আর ডগিকে কিন্তু খুব ভালোবাসা দিচ্ছে আর কি, সেটাই। আর দেখতে পাচ্ছ চা বাগানগুলো খুবই সুন্দর। আর চা বাগানের দেখো কত সুন্দর, ঘরগুলোও কিন্তু অসাধারণ সুন্দর। চারিপাশে যতটা বলবো অতটাই কম হয়ে যায়। আর আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এই সুন্দর একটি মেটে রাস্তা দেখতেই পাচ্ছ, এই রাস্তা দিয়ে ধরে কিন্তু আমরা একদম নদীর মধ্যে যাবো। আর এখানে কিন্তু সেই খুব সুন্দর একটি মেলা হয়, সেই মেলা কিন্তু তোমাদেরকে আমি মাঝে মধ্যে ভিডিওর মাধ্যমে আর কি দেখাই। তো এখন মেলাটার নাম আর কি উল্লেখ করছি না আমি। আর দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু গাছপালা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আর দূরে কিন্তু সেই মেলাটি হয়। আর এই দিক দিয়ে যাবো, এই রাস্তাটা দিয়ে, খুবই সুন্দর। দেখো চারিপাশটা কত সুন্দর সেজে আছে, যেহেতু এখন বিকেলবেলা, আর বিকেলের প্রকৃতিটা অসাধারণ সুন্দর, মানে যতটা বলবো অতটাই কম হয়ে যায়। দেখতে পাচ্ছ, দেখতেই পাচ্ছ দূর থেকে মন্দিরটা কি সুন্দর দেখাচ্ছে, তার কারণ এই মন্দিরের ভেতরে কিন্তু অনেক কিছু আছে। আর এখানে কিন্তু বাবা ভোলেনাথ আছে। তো ভেবেছিলাম যে তোমাদেরকে কিছুটা ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর দৃশ্যগুলো দেখাবো, যেহেতু এখানে একটা বিশাল বড় মেলা হয় এই মাঠের মধ্যে। কিন্তু এমনই মানে কি বলবো, এমন সময় আমরা এসছি, ভাবছি নদীর মধ্যে কিছুটা নদীর ভিউ তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার সময়টা এতটাই শর্ট ছিল যে তোমাদের নদীর ভিউটা দেখাতে পারলাম না। আর ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটি নদী আছে পাশেই। তো ভাবছি পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আর কি তোমাদেরকে এই সুন্দর দৃশ্যগুলো আর কি তোমাদের সামনে তুলে ধরবো। চারিপাশে কিন্তু খুবই সুন্দর একটি ভিউ। তো এমন সময় আমি এসছি, সেটা তোমাদেরকে আগেই বললাম যে এই সময়ে আসার জন্য আমি ভিডিওটি ঠিকমতো শ্যুট করতে পারলাম না। তো নেক্সটে তোমাদেরকে এই জায়গারই একটি ভিডিও তোমাদের সামনে আর কি তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ মন্দিরটি কি সুন্দর, এখানে কিন্তু অনেক বিশাল বড় একটি মেলা হয় এই মাঠের মধ্যে, দেখো। তো এই ছিল আজকের আমার এই সুন্দর প্রকৃতির মধ্যে কিছু আর কি, কি বলবো, যতটা বলি অতটাই কম হয়ে যায়, সেটা তোমাদেরকে বললাম। তো এখানেই শেষ করছি আজকের আমার এই ছোট্ট একটি ভিডিও। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।